যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে, কথার সময় ডিলে কম করো, কোথায় কোন দিকে চলে গেল মাইক, মানে কথার সময় ডিলে কম থাকবে, গানের সময়। যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। এখন কথা হলো, বাড়িতে সব দিন যে রান্না ভালো হবে আমি এ কথা বলবো না। তাহলে যেদিনকে বাড়ির লোকের রান্না খারাপ হয় সেদিন কি লোকে রান্না খেতে খেতে দুপুরবেলা খেতে বসে কি খেতে অর্ধেক মাঝ পথে ছেড়ে উঠে চলে যায় নাকি, যে আজ রান্না ভালো হয়নি আজ খাবো না? তা তো নয়। যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে। কথাটা এইভাবে বললে বোঝা যায় একদম পরিষ্কার করে। একটা জিনিস মনে রাখবেন, সবার আগে দেখতে হবে, বাংলায় একটা কথা আছে, এখানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে একটা কথা বলেছিলেন, মজার কথা, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নাই তুমি শোনো সনাতন। এই কথাটা বলবেন। এখন জীবে দয়া নামে রুচি, ওই মাঝখানের কথাটা ভক্তি জগৎ থেকে কিন্তু অনেকটা দূরে চলে গেছে। সামনে পিছনে দুটো কথা পড়ে আছে, জীবে দয়া বৈষ্ণব সেবন, এই দুটো পড়ে আছে, মাঝেরটা উঠে গেছে। উঠে গেছে এটা কি? রুচি। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করবেন। শুধু কীর্তন শুনলে হবে না, রুচিটাকে পরিবর্তন করুন। সারা জীবন মালা করলাম, তিলক করলাম, বৈষ্ণবতা গ্রহণ করার চেষ্টা করা হয়েছে, ভক্তিপথে যাওয়া হয়েছে, প্রসাদ সেবা করা হয়েছে, যেখানে ভক্ত সেবার ডাক এসেছে সেখানে গেলাম, ভক্তদের পায়ে গড়াগড়ি দিলাম, কিন্তু এই যে চৈতন্য দর্শনের রুচি, এই রুচি যদি না থাকে তাহলে কিন্তু আপনি ভক্তি জগতে এগোতে পারবেন না। রুচি কিরকম? ধরুন এখন একটু এই জায়গাটার ছবি তুলে রাখুন, যাদের কাছে বড় ফোন আছে, এখন পরিস্থিতিটা বলছি। তাহলে আমার তো জানা নেই রাত্রি দেখি সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, নেই তো? বেশ, যদি প্রসাদের ব্যবস্থা থেকে থাকতো, অন্য দিনের কথা বলছি, তাহলে প্রসাদের পরে আরেকবার হরিসভার ছবিটা তুলবেন। আমি নয়, যত বড় গায়ক গায়িকাই আসুক, এইখানে প্রমাণ পাবেন যে রুচিটা তফাৎ কতটা হচ্ছে। আমি প্রসাদ পেলাম, জীবে দয়া, ওই শেষে বৈষ্ণব সেবন, প্রসাদ পেলাম, কিন্তু আমি রুচির পরিবর্তন করলাম না। আমি ভুলে গেলাম প্রসাদটার উপলক্ষ কি, নামকে কেন্দ্র করে প্রসাদ। তাহলে আমি প্রসাদও পাবো, নামও শুনবো। আমি কি করলাম, যেই প্রসাদ পাওয়া হয়ে গেল বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম। এমনি শুইনি অবশ্য, শুয়ে শুয়ে মালাই করছিলাম, তারপরে ঘুম আসতে ঘুমিয়ে গেলাম। তাহলে ওই যে রুচির পরিবর্তন হলো না, এই জায়গায় কিন্তু চৈতন্য সত্তা আপনার থেকে একটু দূরে থাকবে। কেন? পরমাত্মা তো প্রসাদ গ্রহণ করছে না, পরমাত্মা তো নাম গ্রহণ করছে, জীবাত্মা তো প্রসাদ গ্রহণ করছে। হ্যাঁ, গতকালকে তিথি চলে গেল, পাণ্ডবা নির্জল একাদশী তিথি গতকালকে আপনারা পালন করেছেন। এখন আশ্চর্য হলো, নির্জলা তিথি মানে এ কথার অর্থ এক কথায় মানুষ ধরে রেখেছে যে জল গ্রহণ করা যাবে না, তিথি পালন করতে হবে। কিন্তু সবার পক্ষে তো সংসারী জীব, এত নিষ্ঠা সম্ভব নয়, অনেক পরিশ্রম করতে হয়, সারাদিনের খাটুখাটনি। তাহলে একটু অনুকরণ সবজি বা একটু ফল, একটু দুধ, যদি হয় একটু শরবত, মোটামুটি হালকার উপর দিয়ে দিনটা কাটিয়ে আজকে দ্বাদশীর পালন আমরা 6:32 থেকে 9:40 মধ্যে যারা যারা পালন করেছে ব্রত পালন সম্পন্ন করেছে।
আশ্চর্য হলো নির্জলা একাদশী, এই যে নির্জলা মানে শুধু কিন্তু জলবিহীনে থাকতে হবে এটা বোঝানো হয়নি। আপনি যে সমস্ত ক্রিয়ার মধ্যে দিয়ে আপনার দেহে জলের সঞ্চার হয়, মানে রসের সঞ্চার হয়, সেই সমস্ত ক্রিয়াগুলোকেও কালকের দিনে বর্জন করতে হবে। তার মধ্যে প্রথম বর্জনীয় হচ্ছে মৈথুন, যা দিয়ে রসক্রিয়া বর্ধিত হয়। আমি একাদশী করলাম কিন্তু মৈথুন ক্রিয়া করলাম, একাদশী করা না করা সমান হয়ে গেল। আমি একাদশী করলাম কিন্তু মুখে কটু ভাষা বললাম, ও করা না করা সমান হয়ে গেছে, ও কোনো দাম নেই। ও যে ভাত খাচ্ছে 3 রকম তরকারি দিয়ে, সেও যা, কালকের দিনে আমিও তাই। সবার আগে এই রসের সঞ্চারটাকে আটকাতে হবে। আমি এই রুচির কথা বলছি। এই রুচি যদি পরিবর্তন না হয় তাহলে ওই কথাটা মেনে নিতে হবে, মহাজনের শতজন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এটা বলতে সহজ হয়, সবাই জানে, মুখস্থ করে রেখে দিয়েছে, কিন্তু প্রেম ভক্তি দিয়ে ব্রজেন্দ্র নন্দনকে ডাকা এ এত চারটিখানি কথা নয়। আপনাদের গ্রামের নামটা যদিও আমার জানা নেই, কি নাম? হ্যাঁ, বড়বড়িয়া। হ্যাঁ, বড়বড়িয়া গ্রামে আছে কিনা আমি জানি না, তবে আমাদের ওই দিকে অনেক সময় দেখা যায় কালী পুজোর সময় অনেক বাড়ির মেয়েরা, মায়েরা, তারা মা কালীর ভরে পড়ে। এদিকে আছে ভরে টরে পড়ে, মন্দির টন্দিরে। অনেকে মনসার ভরে পড়ে, অনেকে শীতলার ভরে পড়ে। ভরে পড়ে নাকি সবকিছু বলে টলে দেয়, কার ভবিষ্যৎ কি হবে, কে বড় লোক হবে, কে ভিখারি হবে, সব নাকি বলে টলে দিচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এই রকম আজ পর্যন্ত আমি কোনো মানুষকে দেখলাম না, কি ছেলে কি মেয়ে, কি মায়েরা, কি বৌমা, কি বোন ভাই, কাউকে দেখছি না মা কালীর ভরে পড়তে দেখছি, কিন্তু মা মনসার ভরে পড়তে দেখছি, মা শীতলার ভরে পড়তে দেখছি, কিন্তু আজ পর্যন্ত এরকম কাউকে দেখতে পাচ্ছি না যে কিনা কৃষ্ণের ভরে পড়েছে। আজ পর্যন্ত এরকম কাউকে আপনারা দেখতে পেলে একটু বলবেন, আমি যাব দেখা করতে, যত দূরেই হোক, যে কৃষ্ণের ভরে পড়েছে, কেউ মহাপ্রভুর ভরে পড়েছে, কেউ নিতাই চাঁদের ভরে পড়লো, কেউ রাধারানীর ভরে পড়লো, কেউ 64 মহন্তের ভরে পড়েছে, কেউ অষ্টকবিরাজের ভরে পড়েছে। এই ভর কাউকে হয় না। মা মনসা, শীতলা, লক্ষ্মী পর্যন্ত দিয়ে আটকে গেছে, আর ওপারে যাচ্ছে না। কেন বলুন? রুচি নেই, রুচি বোধের তফাৎ। এই রুচি না থাকার জন্য তামসিক সেবার প্রতি জীবের আগ্রহ বেশি থাকে। তামসিক সেবা মানে বুঝতে পারছেন তো? আমি আসার সময় দেখছিলাম আজ আপনাদের হরিহরপুরের সাইডে মনসা পুজো হচ্ছে, বিশাল জোরে বক্স বাজছে, বক্সের পিছনে প্যান্ডেল করে মা মনসা দাঁড়িয়ে আছে। তাহলে যে কমিটিটা মনসা পুজো করে বক্স বাজাচ্ছে, ওরা তো চাইলে রাধা গোবিন্দের পুজোও করতে পারতো, করলো না কেন? কেন করলো না? একটা কারণের জন্য করলো না। কারণটা কি জানেন? অন্য কিছু নয়, কৃষ্ণ পুজো করলে অত জোরে বক্সটা বাজাতে পারবে না, বিবেকে বাধা দেবে। কেন? রুচি আছে, ওই জন্য মনসা পুজো করছে। তামসিক পুজো, ওটা করলে মদ খাওয়া যায়, ওটা করলে মাংস খাওয়া যায়, কিন্তু কৃষ্ণ পুজো করলে তো হয় না, বাধা এসে যায়। এই জন্য দেখবেন সাত্ত্বিক কর্মের প্রতি মানুষের রুচি বড় নিম্ন। বৈষ্ণব মহাজন লিখছেন, রুচি হলো না, কার হলো না আমি জানি না, কিন্তু আমার হয় নাই। কে বলছে? মহাজন বলছে আমার হলো না। হ্যাঁ, কি লিখলেন? এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ধ্বনি। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ওই না এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল। কহে প্রেমানন্দে এমন
গৌরাঙ্গে রতি না জন্মিল বলি আমার ভাগ্যে হলো না গো, 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 সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, কয়ে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল এটি ন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। বাল রতিনা রতিনা জন্মিল আমার জীবনে সব কাজের প্রতি ইচ্ছা জন্মেছে। হ্যাঁ, মোবাইল ঘাঁটতে ইচ্ছে করে না, কিন্তু তবু আমি ঘাঁটি, সময়টা কেটে যায়। টিভি দেখতে ইচ্ছে করে না, তবু আমি দেখি। শুয়ে থাকতে ইচ্ছে করে না, তবু শুয়ে থাকি। খেতে ইচ্ছে করে না, তবু গিয়ে বসি। আর কিন্তু নাম শুনতে যেই ইচ্ছে করে না, অমনি উঠে চলে যাই। অনেক কাজে ইচ্ছে করে না, তবু করি, কিন্তু হরি নাম শুনতে ইচ্ছে না করলেই উঠে চলে যাই। অনেকে আমাকে বলে, কৃষ্ণবাবু নাম শুনতে ইচ্ছে করে না কেন? গুরু দীক্ষা তো নিলাম, হ্যাঁ, বৈষ্ণব সেবা তো দিলাম, তারপরেও ইচ্ছে হয় না কেন? শুধু মনে হয় চপ খাই, পেঁয়াজি খাই, মাছ খাই, ডিম খাই, ইচ্ছে হয়। ইচ্ছেটা কেন হচ্ছে? ইচ্ছে কি মরে গেল? ইচ্ছে মরেনি। একটা বাড়িতে যদি 6 মাস কোনো লোকজন না থাকে, 6 মাস পরে লোকজন বাইরের থেকে ফিরে এসে তখন বাড়ির দরজা খুলেছে, বাড়িতে 1 ইঞ্চি মোটা হয়ে ধুলো পড়ে গেছে, তা আপনি নিজের বাড়ি নিজে পরিষ্কার করবেন না? তা আপনি তো নিজে করছেন না, লোক দিয়ে করাচ্ছেন। অনেক টাকা, এই যে ভাইটা বোম্বাই থাকে, এই যে বলছেন ফোনার কাজ করে, তো কি নিজে ঝাঁটা দেবে? না, লোক রেখেছে, তা লোক ঝাড় দিচ্ছে, কিন্তু কাছে দাঁড়িয়ে আছে কেন? দামি দামি জিনিস যদি ভেঙে যায়, এখন ধুলো তো উঠছে, ওর নাকে মুখে এসে ঢুকছে। প্রথমে একটু কষ্ট হচ্ছিল, ধুলো আস্তে কর। তখন যে ঝাঁট দিচ্ছে সে বলে, প্রথমবারটা দাঁড়িয়ে যাও, পরের বার থেকে ধুলো কম উঠবে। একবার তো মানে মোটা ধুলোটা বেরিয়ে গেলে এবারে কম কম উঠবে। মনে না অনেক ধুলো পড়ে আছে। আপনি যখন হরি নামের ঝাঁটাটা দিয়ে মনটা পরিষ্কার করছেন না, ধুলো ওড়ে, কষ্ট হয়, আমি জানি। চট করে বসতে চায় না। প্রথমবারে ঝাঁট দিয়ে মোটা ধুলোটা বের করে দিতে পারলে এইবারে মালিক বলে, আমি যে এত সুন্দর ঘর করেছিলাম আমি তো নিজেই জানতে পারি, দারুণ ঘর হয়েছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে ভগবানের নামে মানুষের নাম রাখা হয়, অন্য কোনো দেশে পাবে না। গৌরাঙ্গ সুন্দর দাস ভগবানের নাম, নিত্যানন্দ চক্রবর্তী দেখেছে ভগবানের নামে নাম, হ্যাঁ, রাধেশ্যাম মন্ডল ভগবানের নাম। শুধু ভগবানের নামে নাম কি? যেখানে যেখানে ভগবান জন্ম নিয়ে লীলা করেছেন সেই ধামগুলোর নামেও মানুষের নাম রাখা হয়। বৃন্দাবন চন্দ্র সরকার, ওই দেখুন এসে গেছে। ভগবানের নাম শুধু নয়, ভগবত ধামের নামেও মানুষের নাম রাখা হয়েছে। এজন্যই তো সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। এজন্যই সনাতন ধর্মের খ্যাতি গোটা জগৎ জুড়ে। কেন? এই দেশটা সাধুর দেশ, এই দেশ মুনি ঋষিগণের দেশ, এই দেশ ভগবত ভক্তদের দেশ, যার জন্য বিদেশের মানুষ এসে বারংবার ধরে এই দেশের মাটিতেই গড়াগড়ি যায়। তবেই না কবি বলেছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই যে তিলক দেখতে পাচ্ছেন কপালে, এই তিলক শুধু গৌর ভক্তি কৃষ্ণ ভক্তির পরিচয় নয়, এই তিলক হচ্ছে দেশ ভক্তির পরিচয়।
সন্তান যখন যুদ্ধে যায়, তারা সৈনিকের চাকরি করে, তার মা দেশের মাটি নিয়ে কপালে বিজয় তিলক এঁকে দেয়, তুমি যুদ্ধে জয় লাভ করে এসো। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে বাংলা একটা কথা আছে, মানুষে প্রচার করে, আমরা শুনি, ভগবান নাকি বলেছে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পত। আচ্ছা আচ্ছা, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, মানে যদি ভক্ত আমাকে দেয় তবে আমি খাবো, না হলে আমি খাবো না, খেয়ে বসে থাকবো। হ্যাঁ, অনেক অনেক জায়গায় অনেক ইয়ং ছেলেরা তো আসে কীর্তন টীর্তন শুনতে, ইউটিউবে এখন সবাই শুনতে পাচ্ছে, অনেক জায়গায় এসে প্রশ্ন করে, দাদা আপনি তো ভগবানকে বিশ্বাস করেন না। বলি আমিও করি, তুমিও করো, শুধু আমারটা দুদিন আগে, তোমার দুদিন পরে আসবে। বলছে আচ্ছা এই মাটি কার? আল্লাহ মাটি ভগবানের। আচ্ছা এই যে ধান চাষ করছে কৃষকরা, মাথার ঘাম পায়ে ফেলে, এ ধান কার? আল্লাহ ভগবানের। বেশ, চাল? আরে বাবা ধান যদি চাল হয় তা তার হয়তো চালও তো তার। ফুলকপি, তেল, নুন, আলু। এইবারে সে আমাকে, আমি তো বুঝতে পারিনি, আমাকে অত বড় প্রশ্ন করে বসবে। তারপরে আমাকে বলতেছে সবই যদি তার, তাহলে আমাদের জন্য বসে থাকে কেন? নিজে একটু রান্না করে খেতে পারে? আমরা ভোগ দেব সেই অপেক্ষায় বসে আছে কি জন্য? সকাল 11টার সময়, আবার সকাল 5টার সময় মাখন মিস্ত্রি, সবই যদি তোমার, তো তুমি নিজে নিয়ে খাও না। আমি বললাম ও তুমি এই জন্য এতক্ষণ থেকে ঘুরোচ্ছিলে? বলে হ্যাঁ। তোমার বাবারা ক ভাই? তোমরা? বলে আমার বাবার আমরা 3 ভাই 2 বোন। বাবা অনেক তো? বলে 5 জন। বাবা আছে? বলে হ্যাঁ বুড়ো হয়ে গেছে। বাবার সম্পত্তি? বলে আছে। কত সম্পত্তি? বলে 50 বিঘা জমি ছিল, আমাদের 3 ভাইকে 10 বিঘে করে দিয়েছে, 2 বোনকে 10 বিঘে করে, এই তো টাকা পয়সা ভাগ করে দিয়েছে। আর জমি বাবা? বলে হ্যাঁ বাবারই ছিল, আমরা ছেলে আমরা পাবো নি, কে পাবে? পাড়ার লোক পাবে। বাবার ব্যাংকে টাকা ছিল? বলে থাকবে নি, বাবা চাকরি করতো যে, অনেক টাকা, 5 ভাইকে ভাগ করে দিয়েছে। বাবা কার কাছে আছে? বলে না না বাবাকে আমি ভাগ করবো নি কৃষ্ণবাবু, বাবাকে আমি আমার কাছে রেখেছি, বাবার সুবিধা অসুবিধা সব আমি। তোমার বাবার যদি 5 বিঘে জমি ছিল, তোমার বাবার যদি এত টাকা ছিল, তো তোমার বাবা নিজে রান্না করে খেতে পারেনি, তোমাকে ভাগ দিতে হবে কেন? বলে এটা আপনি কি বলতেছেন? বাবা আমাকে জমি দিল, বাবা যদি আমাকে জমি দেয়, বাবাকে দেখার দায়িত্ব আমার নয়? তুমি তো উত্তর দিচ্ছ, আমাকে বলছো কেন? ও তো তোমার বাবা, আর তুমি যে বাবার কাছ থেকে নিয়ে সব করছো, সে শুধু তোমার আমার বাবা নয়, সে সবার বাবা। বাবারে বাবা, বাবার বাবা। তা তোমার বাবা জগৎপতি, গোটা বিশ্ব সংসারকে এই জমি জমা সম্পত্তি সব ভাগ করে দিয়ে দিয়েছে, বাবা তো খালি হাতে হয়ে বসে আছে। তা তুমি কি ছেলে হিসাবে তোমার উচিত নয় বাবাকে একটু 4 বেলা 4 মুঠো খেতে দেওয়া? বলে ওই জন্য ভগবানকে সেবা দিতে হয়? বলে ওই জন্য। বলে হ্যাঁ। বলে তাহলে কাল থেকে দেবো। আমি একদিন কি দিচ্ছিলে? বলে নকুল দানা। খবরদার দিও নি, ও নকুল দানা নয়, ও সব নকল, একদম দিও নি। কি দেবো? আমি শুরু কর, প্রথমে একটা আপেল দিয়ে শুরু কর, আস্তে আস্তে করে বাড়াবি, ধীরে ধীরে বাড়াবি, চট করে বাড়াতে হবে না, একসঙ্গে ধীরে ধীরে করে যেতে হবে। হ্যাঁ, তো যার ভগবানকে দেওয়ার মতো ক্ষমতা নেই, সে ভগবানকে নাহলে না দিয়ে থাকলো, কিন্তু যার ভগবানকে দেওয়ার ক্ষমতা আছে, আমার কাছে কথা হলো সে কেন দিল না? সে কেন দিল না? যার নেই সে দেয়নি, যার আছে সেও কি দিতে পারতো না? সে দিতে পারতো, কিন্তু সে দিল না। আমি শুরুতে বলেছিলাম কেন দিল না জানেন? একটা কারণের জন্য দিতে পারলো না, তার রুচিটার পরিবর্তন হয় না। ভক্ত পদধূলি, ভক্ত চরণ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। রুচি পরিবর্তন করতে হবে। ভগবানকেও দেওয়া যায়, ভগবানকে যে দেওয়া যায় তার প্রমাণ আমরা পেলাম, শুনছি লীলা মাধুর্য। কি করে ভগবানকে দেওয়া যায়? পরম বৈষ্ণব ভক্ত শ্রীল মাধব দাস গোস্বামী পাদের জীবনী কথা। ভগবানকেও দেওয়া যায় যদি ইচ্ছা থেকে থাকে। হ্যাঁ,
আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, আপনারা সবাই জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। কিন্তু প্রথম বিয়েটা নিজের ইচ্ছাতে করেছে, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছাতে করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে মহাপ্রভু মায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে। মায়ের পায়ে গিয়ে হাত দিয়ে মাকে প্রণাম করে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। নিমাই যখনই মায়ের পায়ে হাত দিয়েছে, সচিমা কি করলো? নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। বাবা জীবনে সুখী হও। যেই মাথায় হাত দিল অমনি মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে আস্তে। মহাপ্রভুর জন্ম নাম কেউ বলতে পারবে? নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে সচিমার নাম দিয়েছিল নিমাই। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে লেখাপড়া করত, পণ্ডিত হলো, তখন তার নাম গৌরাঙ্গ। যখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, তখন তার নাম হচ্ছে মহাপ্রভু। আর যখন গম্ভীরায় গিয়ে নাক মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেয়ে কাঁদত, তখন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু সচিমা আর জগন্নাথ মিশ্র নিমায়ের একটা ভালো নাম দিয়েছিলেন। নিমায়ের প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। যদি আধার কার্ড থাকতো আজকে ওই নামেই মহাপ্রভুকে লোকে চিনত, বিশ্বম্ভর মিশ্র। হ্যাঁ, নবদ্বীপে যদি যারা গিয়েছেন, হ্যাঁ যেখানে সোনার গৌরাঙ্গ আছে, ওইখানে গিয়ে সর্বানন্দ গোস্বামী প্রভুর একটা গ্রন্থ আছে, 25 টাকা দাম। যদি পারেন কিনে একটু পড়ে দেখবেন। গ্রন্থটির নাম হচ্ছে সিংহরূপী চৈতন্য। মহাপ্রভু শুধু হরিনামের সামনে গিয়ে গপ গপ করে খিচুড়ি আলুর দম খেয়ে টান টান করে নেচে বেড়াতেন না। সিংহরূপী চৈতন্য তাকে দেখার পরে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের প্রাণে ভয় ধরে গেছে, যেই হচ্ছে আসল সিংহ পুরুষ বিশ্বম্ভর। নদীয়ার রাস্তা দিয়ে চলে গেলে নদীয়ার পথ কম্পিত হয়ে যেত তার ভারে। হ্যাঁ, 7.5 ফুট লম্বা ছিলেন চৈতন্য মহাপ্রভু, 7.5 ফুট। আর রোগা পাতলা আমার মতো শুকনো নয়, বিরাট দেহ। এই হাতটা আঁঠুর নিচে থাকতো, আজ লম্বিত ভুজধারী। আর সেই সঙ্গে গায়ের রং একেবারে কাঁচা সোনার মতো ঝরে পড়তো। যারা মহাপ্রভুকে মনে মনে ভাবছে যে মহাপ্রভু মেয়েদের মতো সংকীর্তনে গিয়ে হেই করে নিচে বেড়াতো, খিচুড়ি খেয়ে শুয়ে পড়তো, তা করলে চলবে না। যখন জগাই মাথাইকে উদ্ধার করবার জন্য ছুটে যায়, মহাপ্রভু যাওয়ার আগেই জগাই মাথাই ছুটে গিয়ে পায়ে পড়ে গেছে, যে যদি বধ করতে ছুটে এসে। মনে রাখবেন, এই সমস্ত ভ্রান্ত ভুল ধারণার থেকে বেরিয়ে আসতে হবে। ভারতবর্ষের মানুষ আপনারা, সনাতন ধর্মে জন্ম হয়েছে আপনাদের, সকলে মনে রাখতে হয় সব সময়ের জন্য। আমরা সন্তান তার মাকে ভালোবাসে, কিন্তু সন্তানের যদি বগলে ফোড়া হয়, সেই মাই গিয়ে ডাক্তারের কাছে সন্তানটাকে চেপে ধরে, ডাক্তার টিপ দিয়ে ফোড়াটা ফাটিয়ে দেয়। তাহলে কি মা ভালোবাসে না? ভালোবাসে, কিন্তু ফোড়াটা না ফাটালে সন্তানের ক্ষতি হয়ে যাবে, তাই মা তাকে চেপে ধরে আছে। সেই ভারতবর্ষের মানুষ আপনারা। যখনই চৈতন্য মহাপ্রভু সচিমাকে গিয়ে প্রণাম করেছে আস্তে, সচিমা তো নয়, সুচিমা। ওই রকম সুচি না হলে কি ভগবানের জন্ম দেওয়া যায় নাকি? হ্যাঁ, অসুচি মা হয়ে ভগবানের জন্ম দেবে কি করে? সুচি না হলে ভগবানের জন্ম দেবে কি করে? যাক, যখনই গিয়ে প্রণাম করলো সচিমা, যখন নিমায়ের মাথায় হাত দিয়েছে, মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে। মা আরেকটা আশীর্বাদ করে দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিল। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলে উঠছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে দুটিকে। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলসজ্জার ঘরে বসেছে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, শোনো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলসজ্জা, একটা কথা মনে রাখবে। কি?
মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমাবো, আমাদের ফুলশয্যা হলো। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া বলে উঠছে, আমি কি চাই জানো প্রভু? আমি চাই ফুলও আমার উপরে শোবে না, আমিও ফুলের উপরে শোবো না, ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার তোমাকেও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছেড়েছেন, শ্রীবাসঙ্গন পরিত্যাগ করলেন, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে নিতাই চাঁদের হাত ধরেছেন। দাদা কি মনে একটা ইচ্ছে আছে, পূরণ করবে? বলো। একটু জগন্নাথ দেখতে যেতে চাই, নিয়ে যাবে? কে বলছে? মহাপ্রভু। নিতাই চাঁদকে কি বললেন? ওই যে আই হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরে নিয়ে বলছে, আমি যাব নীলা নীলাচলে। অনুধ্বনি হরি সেতায় জগন্নাথে, জগন্নাথের লীলা চলে। দাদা যাব নীলা নীলা চলে, নীলা চলে। দাদা আমার, দাদা দাদা আমার, তুমি শোনো শোনো আমার কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। ওগো শোনো শোনো, দাদা যাব নীলা নীলা চলে। সেটাই জগন্নাথে, জগন্নাথের লীলা চলে। এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। এই ভাবি মনে 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 গো বড় বাসনা জেগেছে মনে। দাদা লীলা চলে, প্রভুর লীলা চলে, লীলা চলে প্রভুর লীলা চলে।